আস্তেই মনে হচ্ছে আমরা ধৈর্যহীন হয়ে পড়ছি। সকাল থেকে কাজের ব্যস্ততা, সকাল থেকে সংসারের ব্যস্ততা, আর আমাদের মা ঠাকুমারা কত ধৈর্য নিয়ে, কত তাদের মধ্যে ধৈর্য ক্ষমতা ছিল, সেটাই এখন ভাবি যে আমাদের মধ্যে তো তার শিখে আনাও নেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল সমস্ত কাজ ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন স্নান টান করে চলে এসেছি। মিষ্টির বাবা বাজার থেকে চলে এসছে, আজকে ছিল বুধবার। আর মিষ্টির বাবা বাজার থেকে আসার পরে মাছ নিয়ে এসছে, ওকে একটু লেবু জল করে দিলাম। রুই মাছ নিয়ে এসছে, সেটাই মাখা মাখা করে রান্না করব। আর রুই মাছের কিছুটা তেল এনেছে, সেটাই মিষ্টির বাবাকে বললাম তেলটা রোজ রোজ এনো না, মাঝে মধ্যে এনো। কেন কি ওইটা খাওয়া তো অত ভালো নয়। যাই হোক, আজকে অনেক দিন পরে আনলো বলে একটু ভাজা করে নেবো লাস্টে। আর মাছটা একদম মানে রুই মাছটা একদম মাখা মাখা করে নেব, একদম মাখা মাখা তরকারির মতন। আর কিছু রান্না করব না, এক পদই আজকে খেয়ে নেব। আজকে আর ধৈর্য নেই, সেটাই বললাম। এক এক দিন মনে হয় যেন কিছুই রান্না করতে ইচ্ছা করে না, সেই ধৈর্যটা যেন কোথায় চলে যায়। মানে সকাল থেকে কাজ করে করে মনে হয় যেন আর ভালো লাগছে না, রান্নাটা থেকে যদি ছুটি পেতাম। যাই হোক, করতে হবে, খেতে হবে, পেট তো মানবে না। যাই হোক, করে নিলাম। এই যে মাখা মাখা একটাই তরকারি করলাম, আর সাথে থাকবে ওই যে তেলের বড়ার মতন করব। বড়া তো হয়নি, ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু সকালের ডাল আছে। এই দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ সেরে নেব। লাঞ্চের রেডি করতে করতে হঠাৎ শুনলাম ঘরে লোক আসবে। যাই হোক, ওরা দেখা করে চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ঝটপট করছি। আর এই যে রান্না হয়ে গেছে, এবার মানে ঘরে যারা আসার কথা ছিল দেখা করে চলে গেছে এই মুহূর্তে। আর ওরা যাওয়ার পরেই আমি খাবার বাড়ছি। ওরা দুপুরের ভাত খায়নি বললাম, কিন্তু ওরা খাবে না বলল। যাই হোক, ওদের জল মিষ্টি দিলাম, শরবত দিলাম, এসব দিয়ে ওরা চলে গেল। আমাদের দেশের বাড়ি থেকেই এসছিল। যাই হোক, আমরা খেতে বসে গেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো?